বাবা জানো, পাশের বাসার মিতু অনেক সুন্দর একটা জামা কিনেছে। আমরা ঈদে মার্কেট করব না? মার্কেট করলে কবে করব বাবা? হ্যাঁ মা, ঈদ তো চলে এলো বটে, কিন্তু জিনিসের যে দাম বেড়েছে আমাদের তো হাতের ধরাছোঁয়ার মধ্যে নেই মা। তাই বলে কি আমরা ঈদের মার্কেট করব না বাবা? জানি না মা, টাকা পয়সার যা অবস্থা, কপালে ঈদের জামা কাপড় আছে কিনা সন্দেহ। বাবা মেয়ের কি নিয়ে কথা হচ্ছে শুনি? দেখো না মা, বাবার কাছে ঈদের জামা চাচ্ছি, কিন্তু বাবা শুনতেছেই না। তুমি কিছু বলো বাবাকে, কোনো একটা ব্যবস্থা করা যায় না? মেয়েটা জামার কথা বলতে বলতে আমার কানের পকাগুলোই দূর করে দিল। দাও না বাবা, শুধু একটাই তো জামা। দেখি কিছু করা যায় কিনা। বিকেলের দিক বড়বাবুর কাছে যাব ভাবছি। সময়ে সময়ে তো অনেক কাজ করে দিয়েছি বড়বাবুকে, দেখি যদি কিছু সাহায্য করতে পারেন উনি। তাই করো না হয়, গোসলটা করেই বেরিয়ে পড়ো। বড়বাবু, ও বড়বাবু, বাড়িতে আছেন কি? উফ, এ সময় আবার কে এলো? দুপুরের ঘুমটা ধরলো শুধু। এই কে? বাবু, আমি হামিদ। একটু বাইরে আসবেন দয়া করে, একটু দরকার ছিল যে বাবু। দাঁড়া রে দাঁড়া, আসছি আমি, দাঁড়া। বল এবার, কি দরকার তোর? বাবু, যদি কিছু টাকা ধার দিতেন। মেয়েটা বড্ড বায়না ধরেছে ঈদের জামা কেনার জন্য। গত কয়েক বছর হচ্ছে কিচ্ছু দিতে পারি না বাবু। যদি কিচ্ছু টাকা দিতেন, মেয়েটাকে একটা জামা কিনে দিতাম। আমি কি টাকার গাছ ধরে রাখছি নাকি যে চাইবি আর পেয়ে যাবি? আমি নিজেই বউ বাচ্চা শপিংয়ের টাকার হিমশিম খাচ্ছি, আর উনি এসেছেন টাকা চাইতে। বাবু, তাও যদি কিছু একটা ব্যবস্থা করে দিতেন, আমার বড্ড উপকার হতো যে বাবু। আরে বলছি তো নাই, এদিকে বউ ধরেছে সোনার গয়নার বাহানা, সেটা কিনতে গিয়েই তো সব টাকা শেষ। আচ্ছা বাবু, লাগবে না, শুধু মেয়েটার আশা ভরা মুখটার দিকে তাকিয়ে আসছিলাম। ঠিক আছে বাবু, আসি তাহলে আমি। আয়। আমার কাঁচা ঘুমটা নষ্ট করলো শুধু। তা বড়বাবুর কাছে যে গেলে কিছু কি ব্যবস্থা হলো? না, অনেক আশা করে গিয়েছিলাম, কিন্তু কিছুই হলো না। উনি মুখের উপরেই না করে দিলেন। তুমি বুঝিয়ে বলো নাই যে মেয়েটা বায়না ধরছে অনেক? বলছি সব, কিন্তু আমাদের মতো গরিবের কষ্ট কেই বা বুঝে বলো? আজ গরিব হয়েছে বলে মেয়েটা একটা জামা চেয়েছে ঈদে, কিন্তু সেটাও দিতে পারছি না। চুপ হয়ে গেলে যে, কি ভাবছো তো? ভাবছি গরুটা বিক্রি করে দিলে কিছু টাকা আসতো। কি, গরুটা বিক্রি করে দিবা? মেয়েটা যে সারাদিন গরুটা নিয়েই থাকে। তাছাড়া আর কি করব বলো তুমি? ঈদে কত খরচ, বাজার করতে হবে, তারপর তো বর্ষা চলে এলোই বলে ঘরের চালটাও তো ঠিক করতে হবে বলো। এত টাকা আসবে কোথা থেকে? আচ্ছা, যা ভালো বুঝো করো। আর একটু ভাত দিব কি তোমায়? না থাক, আর নিব না। তুমি বরং মেয়েকে বলো যে তাকে নতুন জামা কিনে দিব, মেয়েটা আমার অনেক খুশি হবে। তা বলবো না তখন, এখন আগে খেয়ে নাও।
শুন, তোর বাবা বলছে তোকে নতুন জামা কিনে দিবে। সত্যি বলছো মা তুমি? আমারও নতুন জামা হবে? আমিও সবার মতো নতুন জামা পরবো? হ্যাঁ রে মা, তুইও নতুন জামা পরবি। কি মজা, আমিও নতুন জামা পরবো, হু হু হু। এমন সময় মিনার বাবা গরুর পাইকার নিয়ে আসেন। এই যে এই গরুটাই আমাদের অনেক আদরের গরু এটা। সে তো দেখছি ভালোই মোটা তাজা আছে গরুটা, দামও পাবেন ভালোই। বাবা, আমাদের গরুটাকে কেন দেখতে আসছে এই মানুষটা? উনি আমাদের গরুটা কিনে নেবেন। না বাবা, আমি একে বিক্রি করতে দিব না। গরুটা বিক্রি করে দিই মা, তারপর তোমার ঈদের জন্য জামা কিনবো, তারপর বাজার করব, আরো কত কিছু করব। লাগবে না আমার জামা, তবু গরুটাকে বিক্রি করতে দিব না। আচ্ছা আচ্ছা, করবো না মা, তুমি তাহলে খেলতে যাও, ঠিক আছে? চাচা, কিছু মনে করিয়েন না, মেয়েটা আমার গরুটাকে বড্ড আদর করে তো, তাই এমন করতেছে একটু। সময় গেলে ঠিক হয়ে যাবে আবার। বাচ্চা মানুষ তো, তাই এমন একটু হবেই। তা গরুটা কোন দিন নিয়ে যাবেন? কালকেই বাজারে নিব ভাবছি। ঠিক আছে, সেই কথাই রইল তবে। মেয়ে কি ঘুমিয়ে পড়েছে? সেই সন্ধেবেলা খেয়েই ঘুমিয়ে পড়ছে। কাল যে কি হবে যখন গরুটা নিয়ে যাবে। মেয়েটা যে বড্ড আদর করে গরুটাকে। গরুটাকে বিক্রি করবা শুনে মেয়েটার মনটা যে অনেক খারাপ। গরিবের ঘরে জন্মে মেয়েটা শুধু কষ্টই পাচ্ছে। এত চিন্তা না করে ঘুমাই চলো, অনেক যে রাত হয়ে এলো। মেয়ে কি ঘুম থেকে উঠেনি? উঠছে, কই যে ঘুরতে গেল। পাইকার চাচা কি আজকে আসবে গরুটাকে নিতে? আমায় তো বলছিল সকাল সকাল আসবে, এখনো আসলো না যে। চাচা আছেন নাকি? হ্যাঁ চাচা, এই তো আছি, একটু দাঁড়ান। ওই যে তোমার গরুটা নিয়ে যেতে আসছিলাম, নিয়ে যাই তাহলে? নিয়ে যান, সাবধানে নিয়ে যান চাচা। কিসের গরু নিয়ে যাবে? আমি কাউকে গরুটা নিয়ে যেতেই দিব না। এমন করে না মা, ওটা তো বিক্রি করে দিয়েছি। না বাবা, তুমি তাদের টাকা ফিরিয়ে দাও। আমার জামা লাগবে না, তুমি তাও বিক্রি করো না। তা হয় না মা, ঈদের যে অনেক খরচ, তারপর আবার ঘরের চালটাও যে ঠিক করতে হবে। হ্যাঁ গো, শুনছ? গরুটা নিয়ে যাওয়ার পর থেকে মেয়েটার দানা পানি কিচ্ছু মুখে নিচ্ছে না। তাই তো দেখছি, গরুটা বিক্রি করে মেয়েটাকে আবার বেশি কষ্ট দিয়ে ফেললাম না তো। তুমি বরং এক কাজ করো, বাজার থেকে মেয়ের জন্য সুন্দর দেখে একটা জামা আনবা। এতে যদি ওর মনটা একটু ভালো হয়। আমি বরং তাই করি, তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। যাও, তাড়াতাড়ি বাসায় ফিরে আসিও।
মামা, আমায় সুন্দর দেখে একটা জামা দেখান তো। আচ্ছা, আমাদের কাছে সব ডিজাইনেরই জামা আছে, আপনার যেটা ভালো লাগে নেন। এই যে এই জামাটার দাম কত? 800 টাকা দিন, ঈদের জন্যই ছাড় পাচ্ছেন শুধু। আমার মেয়েটাকে এই জামাটা কেমন মানাবে বলেন তো? একদম পরীর মতো লাগবে, আপনি নিশ্চিন্তে এই জামাটা নিয়ে যেতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এই জামাটা আমায় প্যাক করে দিন। এই নেন আপনার জামা, আশা করি আপনার মেয়ে খুব খুব খুশি হবে। আচ্ছা ভাই, ধন্যবাদ, আমি তাহলে আসি। মিনা, মিনা, কোথায় তুমি? দেখো, তোমার জন্য একটা সুন্দর জামা এনেছি, দেখে যাও একবার। না বাবা, আমার জামা লাগবে না, তুমি গরুটাকে ফিরিয়ে আনো। এমন করে না মা, টাকার যে অনেক দরকার, দুবেলা তোমায় ঠিক মতো খেতেও দিতে পারি না যে। বাবা, আমাদের জীবনটা এমন কেন? জীবনের একটা ইচ্ছা পূরণ করতে গিয়ে হারাতে হচ্ছে পছন্দের জিনিসগুলোকে। গরিব হয়ে জন্মানোটাই যে আমাদের সব থেকে বড় অপরাধ।